Welcome again, everyone. রেলওয়ে এক্সামিনেশন কোয়েশ্চেন্স যেগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম, তো তারই পার্ট 2 নিয়ে চলে এসেছি আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে। তো প্রশ্নগুলো শুরু করা যাক। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয় নিচের কোন দক্ষিণ ভারতীয় শক্তির সামন্ত ছিলেন? উত্তর হবে পল্লব। 1321 সালে নিচের কোন শাসক তুগলকাবাদ দুর্গ নির্মাণ করেন? গিয়াসউদ্দিন তুগলক। দ্বাদশ শতাব্দীতে নির্মিত ওয়ারাঙ্গলের থাউজেন্ড পিলার টেম্পল নিচের কোন রাজবংশের সাথে যুক্ত? উত্তর কাকতীয় রাজবংশ। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী 1927 সালে মহাদ সত্যাগ্রহের নেতৃত্ব দেন? উত্তর B.R. আম্বেদকর। নিচের কোন আইনটি সর্বপ্রথম আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভারতীয়দের প্রতিনিধিত্ব প্রদান করেন? উত্তর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। রাজা খারবেল নিচের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? উত্তর চেদি রাজবংশ। ত্রিপক্ষীয় সংগ্রামের সময় কনৌজ শাসন করত কোন রাজবংশ? উত্তর গুর্জর প্রতিহার। সুলতানি যুগের ভবনগুলিতে ব্যবহৃত প্রধান সাজসজ্জার রূপ কোনটি? উত্তর অ্যারাবেক্স। 1817 সালের পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন, যা উড়িষ্যার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য প্রাথমিক সশস্ত্র প্রতিরোধ ছিল? উত্তর বক্সী জগৎবন্ধু। মৌর্য প্রশাসনের নিচের কোন কর্মকর্তা মূলত রাষ্ট্রীয় কৃষি এবং ক্রাউন ল্যান্ডে চাষাবাদের তদারকির জন্য দায়ী ছিলেন? উত্তর সীতাদক্ষ। কাকোরি ষড়যন্ত্র মামলায় নিচের কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? উত্তর শচীন্দ্রনাথ বক্সী। এখানে আমাদের এটা মনে রাখতে হবে যে 1925 সালে কাকোরি ষড়যন্ত্র মামলাটি হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু নিচের কোনটিকে আধুনিক ভারতের মন্দির হিসেবে বর্ণনা করেছেন? উত্তর বাঁধ বা ড্যাম। নিচের কে প্রার্থনা সমাজের সাথে সরাসরি যুক্ত? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। কাঞ্চিপুরমের অষ্টম শতাব্দীর কৈলাসনাথ মন্দিরে ব্যবহৃত প্রাথমিক উপাদান কোনটি? উত্তর হবে বেলে পাথর। হরপ্পা সভ্যতায় পুঁথি এবং শিলমোহর তৈরির জন্য প্রধানত কোন উপাদান ব্যবহার করা হতো? উত্তর স্টেয়াটাইট। কোন নেতা মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং আইন অমান্য আন্দোলনের সময় মাদ্রাজ প্রেসিডেন্সিতে লবণ বিদ্রোহ পরিচালনা করেছিলেন? উত্তর শ্রী রাজাগোপালচারী। স্বাধীনতা পূর্ব যুগে কোন ইউরোপীয় শক্তি সবার শেষে ভারতে এসেছিলেন এবং সবার শেষে ভারত ত্যাগ করেছিলেন? উত্তর হবে পর্তুগিজ। একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, অপারেশন বিজয় এর মাধ্যমে পর্তুগিজদের ভারত থেকে নিষ্ক্রমণ করা হয়েছিল। মজনু সাহা নিচের কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। কলমকারি প্রিন্টিংয়ে রূপরেখা আঁকতে কোন যন্ত্রের ব্যবহার করা হতো? বাঁশের কলম।
মুঘল শাসনামলে রাজার অধীনে সম্পূর্ণ সামরিক বাহিনীর সেনাপতি ছিলেন কোন মন্ত্রী? মীর বখশি। 1510 সালে পর্তুগিজরা কোন বন্দরটি দখল করে এটিকে ভারতের তাদের উপনিবেশের রাজধানী করে তোলে? উত্তর হবে গোয়া। কোন যুদ্ধকে সেই টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করা হয় যা বাংলায় ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং ভারতে ব্রিটিশ সম্প্রসারণের পথ উন্মুক্ত করে? উত্তর পলাশির যুদ্ধ। 300 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে রচিত দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য প্রধানত কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর তামিল ভাষায়। রাষ্ট্রকূটরা প্রাথমিকভাবে কোন স্থাপত্য বিস্ময়ের জন্য পরিচিত ছিল? উত্তর ইলোরার কৈলাস মন্দির। সাপ্তাহিক পত্রিকা ইয়ং ইন্ডিয়া নিচের কার সাথে যুক্ত ছিল? উত্তর মহাত্মা গান্ধী। তো আজকে এই 25টা প্রশ্ন নিয়েই আজকের ভিডিও শেষ করছি। আশা করি ভিডিওর ইনফরমেশন সবার খুব ভালো লাগবে। এই ভিডিওগুলি আগামী রেলের যে সকল পরীক্ষাগুলি হতে চলেছে প্রত্যেকটি পরীক্ষাতেই খুব সম্ভাবনা আসার। তো যত পারবে এই ভিডিওগুলিকে রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তো ভিডিওটা লাইক করে দিয়ে সবার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো। আর নতুন নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।